আলিম 2026 ভৌতবিজ্ঞান সাজেশান। ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্যে ভাবনা। প্রথম প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট কি? ওজোন স্তর ধ্বংসের দুটি কারণ লেখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। স্থিতিশীল উন্নয়ন কি? কোন জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায়? কোল বেড মিথেন কি? মিথেন হাইড্রেট কি? জীবাশ্ম জ্বালানি কি? বায়োমাস কি? দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো গ্যাসের আচরণ থেকে। চার্লসের সূত্রটি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। পরমশূন্য উষ্ণতা কাকে বলে? উষ্ণতার পরম স্কেল কাকে বলে? অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রোর সূত্র ইম্পর্টেন্ট খুব। অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে? তাপের ঘটনাসমূহ। তাপের পরিবহন ও বিকিরণ কাকে বলে? কঠিন পদার্থের তাপ পরিবাহিতার সংজ্ঞা দাও। কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আলো থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের সংজ্ঞা দাও। উত্তল লেন্সকে অভিসারী লেন্স, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? প্রতিসরণ কাকে বলে? আলোক প্রতিসরণের সূত্রটি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে আলোক প্রতিসরণের দুটো সূত্র হয়, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। যখন শুধু দ্বিতীয় সূত্রটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে স্নেলের সূত্রটি লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। এক্স রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো? লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে? রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? চলতরিত অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কুলম্বের সূত্রটি বিবৃত করো, খুব ইম্পর্টেন্ট। ওহমের সূত্রটি লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা দাও। ফিউজ তার কি? তড়িৎচুম্বক কি? তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধির উপায় কি? জুলের সূত্র লেখো। আর্থিং কি? এর ব্যবহার লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লেখো। বৈদ্যুতিক ইস্ত্রি কিভাবে কাজ করে? পরমাণু নিউক্লিয়াস থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো, 1, নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় সংযোজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। তেজস্ক্রিয়তার একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তা ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। পর্যায় সারণী থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেটি হলো, আধুনিক পর্যায় সূত্রটি বিব্রত করো, খুব ইম্পর্টেন্ট। পর্যায় সারণীতে একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী রূপে পরিবর্তিত হয়? 3 নম্বর, আলফা ও বিটা রশ্মির আধান, ভর ও ক্ষেত্র তুলনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার উল্লেখ করো। নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? আয়নাইজেশন শক্তি কি? পর্যায় সারণীতে এর পর্যায় বরাবর কী রূপে পরিবর্তন হয়? আয়নীভবন কাকে বলে? এটি শ্রেণী বরাবর কী রূপে পরিবর্তন হয়? ক্ষার ধাতু কাকে বলে? দুটি উদাহরণ দাও। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে বিতর্কিত অবস্থায় ব্যাখ্যা করো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও। তড়িৎ লেপন কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্নের উদ্দেশ্য। তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ভোল্টামিটার কাকে বলে? সংকর ধাতু কাকে বলে? ডুরামিনের প্রধান উপাদানগুলি কি? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? গলিত অবস্থায় লবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। ধাতুবিদ্যা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। মরিচা কি? কপারের একটি সংকর ধাতুর নাম ও একটি ব্যবহার লেখো। একটি তামার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। ধাতু সংকর কি? এটা একটু ইম্পর্টেন্ট। জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে? জৈব যৌগের দুটি বৈশিষ্ট্য লেখাটা খুব ইম্পর্টেন্ট। একটি তরল, একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো। ডিনেচার স্পিরিট ও মিথেনের স্পিরিট কাকে বলে? সমবায়তা কি? কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি? ইথাইল অ্যালকোহল থেকে তুমি কিভাবে ইথিলিন প্রস্তুত করবে?